আমি আমার কলেজের রেজাল্ট সম্পর্কে যদি বলতে যাই, আমি আমার কলেজ লাইফে কোনো এক্সামে আমি জিপিএ 5 পাইনি। আমার আমরা অনেকে আমাদের একাডেমিক রেজাল্ট তথা আমাদের কলেজের যেই পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো রেজাল্ট নিয়ে অনেকে আমরা চিন্তিত যে এই পরীক্ষায় খারাপ করার কারণে হয়তোবা আমার পরবর্তী ডেস্টিনেশন আমি আমার যেই কাঙ্ক্ষিত যেই লক্ষ্য সেই লক্ষ্যে আমি অর্জন করতে পারবো না, তথা আমি আমার অ্যাডমিশন জার্নিতে সফল হতে পারবো না। তো আমি আমার নিজের যে পার্সোনাল যে এক্সপেরিয়েন্স সেটা মাধ্যমে আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব যে আমি আমার কলেজের জার্নিটা কেমন ছিল এবং আমার কলেজে কেমন মার্ক পেতাম আমি, এবং ওই মার্ক থেকে আমি কিভাবে কাম ব্যাক করেছিলাম এবং কাম ব্যাক করার মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত যে সাফল্য অর্জন করতে পেরেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসিমুল্লাহ এবছর 2024 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় যশোর মেডিকেল কলেজে চান্স পেয়েছি এবং 2024 সেশনে ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 33তম স্থান অধিকার করে ঢাকা ডেন্টাল কলেজে চান্স পেয়েছি এবং পড়ার সুযোগ পেয়েছি। আসলে কলেজের এক্সামগুলোর রেজাল্ট আমাদের অ্যাডমিশন টেস্টে সাকসেসফুল হওয়ার জন্য কোনো নির্ভর করে না। আসলে কলেজে বিভিন্ন আঙ্গিকে কোশ্চেন হয়ে থাকে, আর কোশ্চেন যদি কঠিন হয়ে থাকে তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে। এই কারণে এই রেজাল্ট দেখে আমাদের অবশ্যই আপসেট হওয়া যাবে না। আর এমন মাইন্ড সেট আপ নিতে হবে যে আমার কলেজের রেজাল্ট যেমনই খারাপ হোক না কেন, আমার হচ্ছে আলটিমেট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বোর্ড এক্সামটা আমাকে ভালোভাবে দিতে হবে। কারণ আমাদের আমাদের হচ্ছে বোর্ড এক্সামে যে জিপিএ 5 যদি আমরা অর্জন করতে পারি, সেই জিপিএ 5টাই আমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে খুব কাজে লাগবে। আমি আমার কলেজের রেজাল্ট সম্পর্কে যদি বলতে যাই, আমি আমার কলেজ লাইফে কোনো এক্সামে আমি জিপিএ 5 পাইনি। আমার কলেজের সর্বোচ্চ রেজাল্ট ছিল 4.53। এটা হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। এবং আমি আমার যে বোর্ড এক্সামে সেখানে আমি আমার কাঙ্ক্ষিত সাফল্যতা অর্জন করতে পেরেছিলাম এবং জিপিএ 5 পেয়েছিলাম। কিন্তু আমার আমার ইন্টারের প্রথম থেকে আমার হচ্ছে মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, ও সেহেতু আমি হচ্ছে বায়োলজি সহ আরো ফিজিক্স কেমিস্ট্রি ওগুলো খুব ভালোভাবে পড়তাম। আমার একাডেমিকে তথা আমার হচ্ছে কলেজে কোথাও আমি হচ্ছে বায়োলজিতে কোনোদিনও আমি A+ পাইনি। তো আমার হচ্ছে মেডিকেলে পড়ার ইচ্ছা, কিন্তু আমি হচ্ছে বায়োলজিতে A+ পাইনি কোনোদিন। তো বায়োলজিতে আমাদের টোটাল হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে হচ্ছে আমাদের 200 নম্বর। তো 200 নম্বরের মধ্যে আমি 145 তথা 150-এর উপর আমি কোনোদিন পাইনি। তো আমাদের যে কলেজের রেজাল্ট খারাপ হলে যে আমি কিছু করতে পারবো না, সেটা আমি একটা উদাহরণ যে কলেজে খারাপ করেও আমি মেডিকেলে চান্স পেয়েছি এবং হচ্ছে মেডিকেলে আমি আলহামদুলিল্লাহ ভালো পজিশন করেছি এবং হচ্ছে আমার ডেন্টাল ভর্তি পরীক্ষা অনেক ভালো করেছি। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য তোমরা তোমাদের কলেজের রেজাল্ট নিয়ে কখনো চিন্তিত হবে না। কলেজের রেজাল্ট যাই হোক না কেন, তুমি তোমার বোর্ড এক্সামকে গুরুত্ব দিবা। বোর্ড এক্সামকে ফোকাস করে তুমি তোমার পড়া আগিয়ে রাখো এবং দেখবা কলেজের রেজাল্ট খারাপ হলেও বোর্ড এক্সাম ঠিকই তোমার ভালো হয়ে গেছে এবং বোর্ড এক্সামে তুমি তোমার সেই জিপিএ 5 এমনিই পেয়ে গেছো। তো আপসেট হওয়ার দরকার নেই। আমি মনে করি তোমরা যদি কলেজের এক্সামকে গুরুত্ব না দিয়ে যদি খারাপ হয়েও থাকে, তাও তুমি হচ্ছে ভালোভাবে সেই তোমার কোন জায়গাটায় ল্যাকিংস আছে সেটা তুমি আইডেন্টিফাই করে তুমি সেই অনুপাতে যদি কাজ করো তাহলে তুমি তোমার জায়গায় পৌঁছে যাবে। তো আমার জন্য সবাই দোয়া করবে যেন আমি আরো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।